নারী তুমি বাবার বাড়ির বোঝা, শ্বশুর বাড়ির কাজের মেয়ে। নারী তুমি সবার জীবনে এক বিষাক্ত ছায়া। নারী তুমি ছলনাময়ী। নারী তোমার দেহ হতে হবে রূপবতী, কাজে হতে হবে গুণবতী। নারী তোমার কোনো স্বাধীনতা নেই। নারী তোমাকে সব কিছুতেই সুন্দর ও পারদর্শী হতে হবে। তা না হলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সত্যিই কি তাই? আর নারীরা কি এতটাই মূল্যহীন? সেটা অবশ্যই জানাবেন আমার প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তবে অনেক জেলায় কিন্তু অনেক বেশি বন্যা হচ্ছে। সেই মানুষগুলো অনেক বেশি দুর্বিষহ অবস্থায় আছে। তাদের জন্য সবসময় দোয়া কামনা করি ও আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন ও সুস্থ রাখুন, সেটাই কামনা করি। আজকের ভিডিওটিও রান্নাবান্না থেকে শুরু করলাম। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না করতে হবে। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, আর মেহমানগুলা হচ্ছে আমার ভাসুর, ভাসুরের বউ ও ভাসুরের মেয়ে। ওদের জন্যই রান্নাবান্না করতে বসে পড়েছি। আমি তো আমার বাবার বাড়িতে থাকি, এটা সবাই জানেন। আর আমার ভাসুর, দেবর, ওরা কিন্তু অনেক দিন পর পর আসে আমাদের বাড়িতে। ওদের জন্য কি কি রান্না করি আর কিভাবে রান্না করি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। ভিডিওর শুরুতে প্রিয় ভাই বোনদের কাছে একটি অনুরোধ, যারা এখনো একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আজকে যেহেতু অনেক কিছু রান্না বান্না করব, সেই জন্য একবারে দুই চুলায় রান্না করব। এক চুলাতে আমি মাটির হাঁড়িতে চালটা ধুয়ে ভাতটা রান্না করার জন্য উঠিয়ে দিছি। আর এক চুলাতে আমি এখন ডালটা সিদ্ধ করে ডাল রান্না করব। বাজার থেকে আপনাদের ভাইয়া দুইটা মুরগি আনছে, কক মুরগি। আর সেই মুরগিগুলা বাজার থেকে পরিষ্কার করে আনছে মেশিনে। মুরগি দুইটা মা কেটে নেবে, আর এদিকে আমি এই তো সব কিছু গুছিয়ে নেব রান্না করার জন্য। এই তো দেখুন ভাই বোনেরা, দুইটা চুলাই কিন্তু ধরিয়ে দিলাম। দুইটা চুলাতে আগুন জ্বলতেছে। আর দুইটা চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাগুলা হয়ে যাবে। ডালটা সিদ্ধ করার জন্য আমি অনেক বেশি করে পানি দিছি, আর সেই পানিটা উঠিয়ে রাখতেছি। আর অল্প করে আরও পানি রাখলাম। তার মধ্যে আমি রসুন কোয়া, পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, ডালটা যেন আবারও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে এখন আমি কিছু বেগুন, কাঁকরোল আর হচ্ছে করলা কেটে নেব ভাজার জন্য। আমার কাছে সব সময় কাঁকরোলটা ভাজলেই ভালো লাগে, সেই জন্য এই তো গোল গোল করে কাঁকরোলগুলাকে কেটে নিচ্ছি। আমার হাসান তো ভীষণ খুশি, ওর বড় আব্বু আসবে। ও কিন্তু ওর বড় আব্বুকে অনেক বেশি পছন্দ করে। ও এখানে নেই, ঘরে আছে, ওর আব্বুর সঙ্গে খেলাধুলা করতেছে। কিছু কাঁকরোল কেটে নিলাম, এখন এই তো করলা কেটে নেব। করলাটাও আমি একদম মচমচা করে ভাজবো। আর এটা লম্বা লম্বা করে কেটে নেব। মুরগির মাংস রান্না করব, তার সঙ্গে বিরিয়ানি রান্না করব, আর অনেক কিছুই রান্না করব। সেগুলা নিয়ে মনে মনে একটু টেনশন করতেছি, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে। অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে করতে। আর আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি, ঘর বাড়ি পুরো পরিষ্কার করেছি, তারপরে রান্না বান্না করতে এসেছি। যেদিনকে অনেক তাড়াহুড়া থাকে সেদিনকে আসলে সব কিছু ভিডিও করে দেখানো হয় না। খুব তাড়াহুড়া হয় যে কখন সব কিছু কাজ শেষ করব। কাটাকুটির কাজ শেষ, আর এখন এই তো পাটায় মশলা করে নেব। সেই জন্যই পাটায় এখন রসুন আর আদাটা প্রথমে বেটে নিচ্ছি। আজকে মরিচ বাটবো না, শুধু এই তো আদা রসুন জিরা এগুলাই বেটে নেব। আর আজকে যে মাংসটা রান্না করব মুরগির, এই মাংসতে কাঁচা মরিচ কেটে দেব, আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাংসটা রান্না করে নেব। আমার ভাসুর জাল আর ভাসুরের মেয়ে ওরা কিন্তু আজকে থাকবে, আজকে চলে যাবে না। সেই জন্যই তো এগুলা রান্না করতেছি, পরবর্তীতে অন্য কিছু আবারও রান্না করে খাওয়াবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই তো আমার মশলাগুলাও বাটা হয়ে যাচ্ছে। এদিকে জিরাটা এখন বেটে নিচ্ছি। কিছু রসুন কোয়াও থেতো করে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য। আজকে কি কি রান্না করা হচ্ছে সেগুলো আবারও প্রিয় ভাই বোনদেরকে বলে দিচ্ছি। মসুর ডালের পাতলা ঝোল, আর হচ্ছে কক মুরগির ঝোল, কাঁকরোল ভাজি, বেগুন ভাজা, আর হচ্ছে করলা ভাজা, আর ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে ভাজি করা, পোলাও, ভাত এগুলাই রান্না করা হচ্ছে। এদিকে চুলার উপরে যে ডালটা আছে সেটা দেখলাম ডালটা এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে, সেজন্য আবারও একটু গরম পানি দিয়ে ঢেকে দিলাম, ভালোভাবে যেন সিদ্ধটা হয়ে যায়।
আর এদিকে আমার মা কিন্তু খুব সুন্দর করে মুরগির মাংসগুলা কেটে ধুয়ে আমার কাছে দিয়ে গেল। আর এখন আমি সবকিছু ধুয়ে নেব। প্রথমে বেগুনগুলাকে ধুয়ে নিচ্ছি, তারপরে কাঁকরোল, করলা এগুলাও ধুয়ে নেব। আর ঢেঁড়স আর আলুগুলাও কিন্তু কেটে ধুয়ে আমি একদম রেডি করে রেখেছি, শুধু ভাজি করতে হবে। সবগুলাই ভালো করে ধুয়ে নিলাম। এখন প্রথমে কাঁকরোলগুলাকে মশলা মাখাচ্ছি ভাজার জন্য। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া বাটা মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নেব। একইভাবে এখন করলা আর বেগুনগুলাকেও এভাবে মেখে নেব। বেগুনগুলোকেও মেখে নিলাম, মাখামাখির কাজও শেষ। আর চুলার উপরের ভাতটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। আর এখন একদিকে আমি ভাজার কাজ করব, আর একদিকে ডালটা তো হচ্ছে, ডালটা এখনো হয়নি। ওই পাশে চুলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, উনুন দিয়ে ঘাঁটতেছি, ঘেটে তারপরে পানি দিব। আর এই পাশে তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বেগুনগুলা দিচ্ছি ভাজার জন্য। আমরা সব সময় মাটির চুলায় ডালটা এভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করি। প্রেসার কুকারেও অনেক সময় সিদ্ধ করে নিও, সেটাও কিন্তু রান্না আপনাদেরকে দেখিয়েছি। আর ওই তো গরম পানি ছিল, সেগুলা দিয়ে দিলাম ডালটা ভালো করে ঘেটে নিয়ে। ডালের কিন্তু বলক উঠে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ কুচি। আর এই তো দিয়ে এইভাবেই বারে বারে নাড়তে চাড়তে হবে। বেগুনগুলাও ভাজা হয়ে যাচ্ছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আর খুবই আস্তে জালে আমি এই তো এগুলা ভাজতেছি। ডালটা কিছুক্ষণ সময় ধরে জাল করলাম, এখন নামিয়ে নিলাম বাগার দেওয়ার জন্য। চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে ছেঁচে নেওয়া রসুনগুলা দিয়ে দিছি। ওই ফাঁকে ওই চুলার বেগুনগুলাও একটু উল্টে পাল্টে দিচ্ছি। দুই চুলায় ব্যালেন্স করে রান্না করতে হচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে, তারপরেও যেন তাড়াতাড়ি রান্নাগুলো হয় সেই জন্য দুই চুলা ধরিয়ে দিছি। বেগুনগুলা ভাজা হয়ে গেছে, এখন করলাগুলা দিয়ে দিলাম। ওদিকে আস্তে আস্তে এখন করলাটা ভাজা হবে। আর এদিকে আমি তেলের মধ্যে আবারও দুইটা শুকনা মরিচ ভেঙে দিলাম, আর তেজপাতা দিয়ে লাল করে একটু ভেজে নেব এগুলা। রসুন, শুকনা মরিচ ও তেজপাতা ওগুলা কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এখন কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাড়াতাড়ি করে ডালটা বাগার দিতে হবে। বাগারের পাঁচফোড়নটা যদি পুড়ে যায় সেটা কিন্তু অনেকটা তিতা হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে ডালটা দিয়ে দিলাম। ডাল বাগার হয়ে গেলে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে, জাল করতে হবে না। আর জাল করলে কিন্তু যে ডালের ঘ্রাণটা সেটা কমে যায়, খেতে ভালো লাগে না। ডাল রান্না তো হয়ে গেছে, এখন মাংসটা রান্না করতে হবে। সেই জন্য কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ চেরা। কাঁচামরিচ পেঁয়াজ তো দিলাম, এর মধ্যেই তো কিছু মশলাও দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিলাম। সব সহ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব জিরা, আদা ও রসুন বাটা। আদা রসুন জিরা বাটাটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে সব সহ একটু আবারও ভেজে নেব। সবকিছু পুড়ে যাওয়ার আগে আবারও একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মুরগির মাংস রান্না আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, আর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই তো মাংসগুলাকে দিয়ে দিচ্ছি। আর এখন এই মাংসটাও অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে আবারও বলি, যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্রিয় ভাই বোনের একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের রান্নাগুলো আমি খুব সকাল সকালই করতে বসে পড়েছি, কারণ সকালের কাজকাম সেরেই তারপরে রান্নার কাছে চলে আসছি রান্নাগুলো করার জন্য। আমার রান্নাগুলো কিন্তু হয়ে আসতেছে, তবে এখনও আমাদের মেহমানগুলো আসে নাই। আর রান্না বান্না থাকলে আমার সব সময় মেহমান আসার আগেই কাজকাম শেষ করে ফেলতে ইচ্ছে করে, কারণ যখন মেহমানগুলো আসবে তাদের সঙ্গে গল্প করব, তাদেরকে সময় দেব, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। অফ ক্যামেরায় মুরগির মাংসটা রান্না করে ফেলেছি, আর এখন পোলাওটাও রান্না করতেছি। ওই চুলায় আস্তে আস্তে একে একে করলাগুলা ভাজি করে নিচ্ছি। পোলাওটা ভেজে নিয়ে তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দেব। আস্তে আস্তে পোলাও রান্নাটাও হয়ে যাবে। আমি কিন্তু স্পেশাল কোনো কিছুই রান্না করতেছি না, তবে এই রান্নাগুলো একদমই সাধারণ। এই সাধারণ রান্নাগুলাই খেতে আমাদের কাছে একদম অসাধারণ লাগে। আমরা গ্রামের মানুষ ভাত ডাল এগুলা খেতে অভ্যস্ত, আর ডাল ভাত হলে আমাদের কাছে সবচেয়ে প্রিয় খাবার মনে হয়। অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে, তবে অফ ক্যামেরায় সব কিছু রান্না বান্না আমার শেষ করে ফেলছি। এদিকে খাবারগুলাও রেডি করতেছি, যেহেতু আমাদের মেহমানগুলা চলে আসছে। এখন কিন্তু দুপুর 2টা বাজে, আর সবারই অনেকটা খিদা লেগে গেছে। বাড়ির সব কাজ শেষ করে তারপরে সবাইকে খেতে দিচ্ছি। সব কিছুই রেডি খাওয়ার জন্য, এখন শুধু সবাইকে বসিয়ে দেব। এগুলো হচ্ছে বেগুন ভাজা, করলা ভাজা, আর এই তো কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে মুরগির মাংস রান্না। এই কক মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম দেশি মুরগির মতো মনে হয়। আর এই তো আমার ডাল রান্নাটা, ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। প্লেটে সব কিছু এই তো উঠিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আমার মেহমানদেরকে আপনাদেরকে আসলে দেখানো হলো না, আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের মানুষকে আমি সেভাবে ভিডিওতে আসলে আত্মীয় স্বজন কাউকে সেভাবে দেখাতে চাই না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। বারান্দায় সব পেরে সবাইকে খেতে দিচ্ছি। প্রথমে আমার ভাসুর আমার আব্বা হাসানকে নিয়ে খাচ্ছে। সবাইকে একে একে খাওয়াবো, তারপরে আবার খাওয়া দাওয়া শেষে হাঁড়ি পাতিল ধুয়ে তারপরে গোসল করে সবার শেষে আমি খাওয়া দাওয়া করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর আমার পরিবারকে ভালো রাখতে পারি। আমিও কিন্তু সব সময় আমার প্রিয় ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের মতো ভিডিওর এখান থেকেই বিদায় নিচ্ছি, আর আবারও আপনাদের জন্য দোয়া কামনা করি। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।